এক কাপ চা বানানো যতটা সহজ, এই পিঠা বানানো তার থেকেও অনেক বেশি সহজ। যে পিঠা বানাতে জানে না সেও এই পিঠাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠা খেতে এতটাই মজাদার যে একটা খেলে আরেকটা মুখে দেওয়ার ইচ্ছা করবে। মুচমুচে এই অপরাজিতা পিঠাটি তৈরি করা খুবই সহজ। বেশি করেই বানিয়ে নেবেন, না হলে কিন্তু ভাগে কম পড়ে যাবে। পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি। তো যতটুকু পানি ততটুকুই এখানে চালের গুঁড়া ব্যবহার করতে হবে। তো আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি, তাহলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো পানিতে যখন টকবক করে বলক উঠে আসবে, তখন যেই কাপে আমি পানি মেপে নিয়েছি সেই কাপেই মেপে নেব চালের গুঁড়া। তো যতটুকু পানি ততটুকুই এখানে চালের গুঁড়া ব্যবহার করতে হবে। তো 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে নিয়েছি। আমি এখানে চায়ের কাপ দিয়ে চালের গুঁড়াটা মেপে নিয়েছি এবং পানিটাও সেই কাপ দিয়েই মেপে নিয়েছি। এখন ভালো মতো করে ডোটাকে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। তো একটু নাড়াচাড়া করলেই পানিটা একদম শুকিয়ে যাবে। এখন ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি এই ডোটা দিয়েই পিঠা বানিয়ে দেখাবো। আর এটা বেলাবেলির কোনো ঝামেলা নেই, ঝটপট করেই বানিয়ে নেওয়া যায়। তো পিঠার ডোটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুড় নিয়েছি। 1/2 কাপ পরিমাণ গুড়ের মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। যতটুকু গুড় নেব তার অর্ধেক পরিমাণ পানি এখানে ব্যবহার করতে হবে। এই পিঠার জন্য পাতলা একটি শিরা তৈরি করে নেব। আর এই শিরাটা 2 থেকে 3 বার জাল করলেই একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে চিনি শিরাটাও ব্যবহার করতে পারেন, অথবা আখের গুড় দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারেন। আজকে আমি খেজুরের গুড় দিয়ে এই শিরাটা তৈরি করেছি। একদম পাতলা একটি শিরা তৈরি হয়ে গেছে। তো এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো। ডোটা একটু ভালো মতো করে মথে নিয়েছি। এরপর হাতে একটু তেল লাগিয়ে হাতে সামান্য একটু ডো নিয়ে লম্বা সেমাইয়ের মতো করে বানিয়ে নেব। এরপর আবার একটু ডো নিয়ে ছোট্ট একটা রুটি বানিয়ে নেব। এর মাঝখানে এই সেমাইটাকে বসিয়ে দেব। এরপর সাইড থেকে একটু মুড়িয়ে দেব। দেখুন পিঠা একদম রেডি। এরকম ঝটপট করে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়, আর দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ মজাদার। তো আরেকটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি, খুবই সহজ। যে কেউ এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন, আর বেলাবেলির কোনো ঝামেলা নেই। হাতের সাহায্যে অল্প সময়ে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়, আর ঝটপট করে তৈরি করে নেওয়া যায় বলে এই পিঠা তৈরি করতে অনেক বেশি সময়ও লাগে না। সবগুলো পিঠা একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো এখন পিঠাগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এরপর তেলটা গরম হলেই পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে নেব। মিডিয়াম আঁচে পিঠাগুলোকে আমি 5 থেকে 7 মিনিট সময় ধরে ভেজে নেব। তো ভালো করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে যাতে পিঠাগুলো মুচমুচে হয়, আর রসে দেওয়ার পরে পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পিঠাগুলো দুই পাশে একই কালার আসে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি ব্রাউন কালার করে ভাজা যাবে না, তাহলে আবার তিতা লাগবে। মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিলেই হবে। তো পিঠাগুলো একদম ভাজা হয়ে গেছে, আর পিঠার কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে। তো এখন এই গরম গরম পিঠাগুলো উঠিয়ে সরাসরি ঠান্ডা শিরার মধ্যে দিয়ে নেব। আর শিরাটা অবশ্যই ঠান্ডা করে এই পিঠাগুলোকে দিয়ে নিতে হবে। তো গরম গরম পিঠা ঠান্ডা শিরার মধ্যে ভালো মতো করে ভিজিয়ে নেব। অনেকক্ষণ বেশি ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। ওলট পালট করে শিরার মধ্যে সবগুলো পিঠাকে ভিজিয়ে নিয়ে সাথে সাথেই উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু বেশ মজা। একটা মুখে দিলে আরেকটা মুখে দেওয়ার ইচ্ছা করবে, এতটাই মুচমুচে আর মজাদার রসালো এই পিঠা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর তৈরি করা কিন্তু খুবই সহজ। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একদমই মুচমুচে এবং ভেতরটা রসে ভর্তি। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো সহজ রেসিপিতে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।